জীবন আপনাকে যা দেবে তা স্বীকার করুন। জীবনের সম্পদ বা অসুবিধা কিছুই আপনি নিজে বেছে নিতে পারেন না। জীবন আপনাকে যা দেবে সেটাই আপনার মেনে নেওয়া প্রয়োজন। এই বিষয়গুলি আপনার পূর্বকর্ত কর্মফলের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। অগ্রগতি ও উন্নয়ন জীবনের নিয়ম একই জায়গায় স্থির হয়ে থাকা মনুষ্য জাতির উদ্দেশ্য নয়। কর্ম দ্বারা তাদেরকে অগ্রসর ও উন্নতি হতে হবে। মানুষের কর্মের উপর ভিত্তি করে ঈশ্বর তাদের পথ নির্ধারণ করবেন। জগৎ ও সৃষ্টি প্রকৃতিগতভাবে ক্ষয়িষ্ণু, তার ফলে এক না একদিন উভয়ের অন্ত আসবে। পূর্ব নির্ধারিত দিন বা সময়ে পরিসমাপ্তির সাথে মিলিত হওয়া থেকে আপনি তাদের আটকাতে পারবেন না। আপনার কর্ম ও ক্রিয়া ভগবান কৃষ্ণকে উৎসর্গ করুন, যেহেতু ভগবান কৃষ্ণ জগৎ ও সৃষ্টির পালক। আপনাকে শুধু আপনার কর্ম ও ক্রিয়া তাকে উৎসর্গ করতে হবে। আপনার জীবন সাফল্য ও ব্যর্থতার সিদ্ধান্ত তাকেই নিতে দিন। ভগবান শ্রীকৃষ্ণ সর্বোত্তম শক্তি। জগৎ সংসার ভগবান শ্রীকৃষ্ণের সৃষ্টি এবং সবই তার ইচ্ছা শক্তিতে ঘটছে। একজন মানুষ হিসেবে এর বাইরে কিছু নিয়ে চিন্তা করার অধিকার আপনার নেই। ধন সম্পদ ও কামনার দাস হবেন না। ধন সম্পদ ও কামনার দাস বা হাতের পুতুল, মিথ্যা ও প্রতারণা থেকে বিরত থাকুন, কারণ এই মিথ্যার জন্য ধর্মপুত্র যুধিষ্ঠির সরাসরি স্বর্গবাস হয়নি, তাকেও কুকুর রূপ নিতে হয়েছিল। নারী জাতিকে শ্রদ্ধা করুন, নইলে বিনাশ নিশ্চিত। ভাড়াসভা কক্ষে দ্রৌপদীর বস্ত্রহরণ, কৌরবদের এবং সভাকক্ষে উপস্থিত থাকা সকলের পরিণতি আপনাদের জানা। কোনো কিছু গোপন করাও ক্ষতির কারণ হতে পারে। পাশা খেলায় শ্রীকৃষ্ণকে যুধিষ্ঠির কিছু বলেনি। দুষ্ট বুদ্ধির কাছে যুধিষ্ঠির হেরে যাওয়ার পরিণাম অতি সাংঘাতিক ছিল। একথা ভগবান শ্রীকৃষ্ণ উদ্ভব